এই যে তোমার আইফোন। ও মাই গড, 4 থেকে 5টা ফ্যাক্টরি আছে নাকি বন্ধু? শুধু তাই না, ঢাকা শহরে 6টার মতো বাড়ি আছে, এমনটা তো আমি শুনেছি। বাহ বাহ, ঘরের শত্রু বিভীষণ। এখনো আসার নাম আছে? 25 মিনিট হয় আমি এখানে ওয়েট করতেছি, আর নবাবজাদা কই আছে কে জানে। আজকে আসো, আমিও মজা দেখাবো। গার্লফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করে? কোন যুগে আইসা পড়ছি আমি। আরে কি ব্যাপার, তুমি রাগ করে আছো কেন? রাগ করবো না? আমি তোমার জন্য এখানে 26 মিনিট হয়ে গেছে দাঁড়ায় আছি। তোমার আসার নাম আছে? আরে বাবা, একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই কারণে দেরি হয়ে গেছে। সাগর তো ব্যস্ত থাকবেই, তার লাইফে মাহি কি এত ইম্পর্টেন্ট নাকি? তার কাজ ইম্পর্টেন্ট, মাহি থাক দাঁড়ায় থাক, কোনো প্রবলেম নাই তার। আরে বাবা, বিষয়টা এমন না, আমার জরুরি একটা কাজ ছিল, সেই কারণে আসতে দেরি হয়ে গেছে, এমনটাই। আমার কথা তোমার না থাকে মাথায়, না থাকে মনে। সেই কবে বলছি আমাকে একটা আইফোন কিনে দাও, তোমার সেটা খেয়াল আছে? নিজে তো ঠিকই নতুন নতুন এইটা ওইটা নিচ্ছ, কিনতেছো, আমাকে কি একটা বুঝ দিলা? আমার ফ্রেন্ড দুবাই থাকে, ওকে বলবা আসার সময় নিয়ে আসতে। তোমার ফ্রেন্ড দুবাই থেকে আসবেও না, আর আমার আইফোনও হবে না, বুঝছো? হ্যাঁ, তুমি অবশ্যই ঠিক কথা বলেছো। আমার অনেক বিষয় মাথায় থাকে না, কিংবা মনেও থাকে না, কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে এখন একটা ব্যাপার না বললেই নয়। মানে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজটা হচ্ছে এই যে তোমার আইফোন। ও মাই গড, তুমি আমার জন্য আইফোন নিয়ে আসছো? আমি জানি তুমি খুব ভালোবাসো আমাকে। অনেক সুন্দর হয়েছে, দেখো কালারটা। কালারটা তো সুন্দর আছেই, তুমি একটা জিনিস খেয়াল করেছো? আমি যে কালারের ফোনটা ব্যবহার করি তোমার জন্য সেম কালারটা নিয়েছি। আমি জানতাম আমার সাগর আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখবে না। তুমি না খুবই ভালো। একটু রাগ করছো, একটু কি হয়, গার্লফ্রেন্ডরা তো একটু রাগ করে, তাই না? আচ্ছা, তুমি যেহেতু খুশি হয়েছো, আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগলো ব্যাপারটা। এখন তুমি আমাকে বলো, এই গরমের মধ্যে এখানে বসে থাকবে না অন্য কোথাও যাবে? আমার প্রচুর ক্ষুধা লাগছে, চলো কোনো রেস্টুরেন্টে যাই। হ্যাঁ, রেস্টুরেন্ট হতে পারে, চলো তাহলে। আচ্ছা, তুমি যে রেস্টুরেন্টের কথা বলেছিলে এর আগে একবার, ওখানে যাবো কি? হ্যাঁ, ওটাতেই যাবো। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, তোমাকে একটা জিনিস আমি কোনোভাবেই বুঝতে পারছি না। এখানে 10 লাখ টাকার ব্যাপার তো নাকি? এটা নিয়ে এত কথা বলার কি আছে? আচ্ছা ঠিক আছে, আমি এইসব নিয়ে তোমার সাথে পরে কথা বলবো রে ভাই, এখন রাখো তো। আরে বন্ধু, তুই? বন্ধু, তুই কেমন আছিস? ভালো আছিস? এই তো ভালো রে। আসলি কখন? এই তো মাত্র আসলাম। আরে বন্ধু শোন না, প্রত্যেকদিন রাতে তোর গার্লফ্রেন্ডের প্রশংসা শুনতে শুনতে আমার কানটা একদম ঝালাপালা হয়ে গেছে। আমার গার্লফ্রেন্ড এই, আমার গার্লফ্রেন্ড সেই, দেখতে সুন্দর, হাজারের মধ্যে একটা। আসলে না, তোর কথা শুনে মনে হয় কি জানিস, একটা আসমানের পরী জমিনে নেমে এসেছে। ওই পরীটাকে দেখার জন্য আমি গ্রামে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তুই আমার গার্লফ্রেন্ডকে অবশ্যই দেখবি। আমি কি একটাবারের জন্য না করেছি? না তো করিনি। এই যে তুই ঢাকা থেকে এত কষ্ট করে জার্নি করে আসলি, তুই আগে আমার বাসায় যাবি, বাসায় যেয়ে গোসল করবি, খাওয়া দাওয়া করবি, রেস্ট করবি, তারপর আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করে দেবো, হয়ে গেল। না রে বন্ধু, একটু বোঝার চেষ্টা কর। আমি না তোর গার্লফ্রেন্ডকে দেখার জন্য বেশি এক্সাইটেড হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি, তুই আমার গার্লফ্রেন্ডকে দেখার জন্য বেশি এক্সাইটেড হয়ে গেছিস। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আরে বাবা, আমার গার্লফ্রেন্ড তো পালিয়ে যাবে না বা হারিয়ে যাবে না, তাই না? তুই এখন বাসায় চল তো, বাসায় যেয়ে গোসল খাওয়া করে রেস্ট করে তারপরে যাবি। ওঠ। আচ্ছা শোন, বাসায় যাব, গোসল করব, হালকা কিছু নাস্তা করে সাথে সাথে চলে আসবো, দেরি করবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, গাড়িতে বস। মা, মা, তাড়াতাড়ি এসো। আসছি। আরে কি শুরু করলি? এখন আবার আন্টিকে টাকার দরকার কি? আরে ভাই, তুই একটা কথা কেন বুঝতে পারছিস না? এই নাও বাবা, তোমার জন্য কিছু ফল নিয়ে আসলাম। বাইরে যা গরম পড়েছে, তোমার খেয়ে ভালো লাগবে। না আন্টি,
আমি এখন কিছু খাবো না, খাওয়ার জন্য অনেক সময় পড়ে আছে, পরে খাওয়া যাবে। আমার আর সাগরের না একটা কাজ আছে, যেতে হবে। এটা কি বলো বাবা, তুমি এতদিন পরে আসছো, বসো, আমি রান্না বান্না করি, খাওয়া দাওয়া করে তারপরে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি রান্না করেন। এই সাগর চল তো। দেখো তো, আরে বাবা তুমিও তো আমার ছেলের মতোই, দুজন যখন একসাথেই আছো, বসো, আমি রান্না করি, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাও। আরে মা এত করে বলছে, আমরা খাওয়া করে তারপরে বাইরে যাই। তুই তো একটা কথা ভালো করে জানিস যে ছোটবেলার থেকে আমার মাথা গরম, হঠাৎ করে গরম হয়ে যায়। যেটা আমার মাথায় একবার ঢুকে, সেই কাজটা না শেষ করা পর্যন্ত আমার মাথা ঠিক থাকে না। চল, এখন এত কিছু বুঝি না, চল আয়, তুই আমার সাথে আয়। আরে আয় না, দেরি হয়ে যাবে তো, আয়। দেখো তো দেখি কি সব কাণ্ড, ছেলেটা এতদিন পরে আসলো, বললাম যে রান্না বান্না করে খেয়ে যা, দুইটাই পাগল। যাই, ওদিকে রান্নাঘরে আবার কাজ রেখে আসছি। আরে বন্ধু, বুঝলাম না, আর কতক্ষণ ওয়েট করবো, কখন আসছি? আজব তো, তুই এত ব্যস্ত হয়ে গেলি কেন? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আরে ভাই, মেয়ে মানুষ তো নাকি? যখন আমি ফোন করে বললাম যে আমার বন্ধুর সাথে পরিচয় করে দেবো, এটা শোনার সাথে সাথে মেকআপ টেকআপ নিচ্ছে, হয়তো বা পোশাক আশাক পরিবর্তন করে তারপরে আসতেছে। মেয়ে মানুষ তো, একটু দেরি হতেই পারে নাকি? আরে তুই জানিস না অস্থির আর কি আছে? এতটা এক্সাইটেড হয়ে ভাবিকে দেখার জন্য, তোর গার্লফ্রেন্ডকে দেখার জন্য আমি ঢাকা থেকে চলে আসলাম, আর এখানে এসে আমার ওয়েট করতে হচ্ছে। আচ্ছা বলতো, আর কতক্ষণ দেরি হবে? কতক্ষণ দেরি হবে সেটা আমি নিজেও জানি না। মেয়ে মানুষের ব্যাপার, যদি ছেলে মানুষের ব্যাপার হইতো তাহলে বলতে পারতাম, যাক একটা ছেলে মানুষ আসতে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। ওদের মেকআপের ব্যাপার আছে, পোশাক আশাকের ব্যাপার আছে, নানান সমস্যা আছে ভাই, এইসব আমি বলতে পারবো না, একটু ওয়েট। আচ্ছা বলতো, আর কতক্ষণ দেরি হবে? আচ্ছা বলতো, আর কতক্ষণ দেরি হবে? কতক্ষণ দেরি হবে সেটা আমি নিজেও জানি না। মেয়ে মানুষের ব্যাপার, যদি ছেলে মানুষের ব্যাপার হইতো তাহলে বলতে পারতাম, যাক একটা ছেলে মানুষ আসতে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। আরে বাবা, তোমার আর ওয়েট করতে হবে না, এই যে আমার গার্লফ্রেন্ড। বন্ধু, সত্যি তো সরি। কি ব্যাপার, তুমি এত দেরি করলে কেন? সরি, তুমি মনে হয় আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছো না? আসলে আমি রিক্সায় পাচ্ছিলাম না, এই জন্য আসতে লেট হলো। তোমাকে বলেছিলাম না আমার বন্ধু শিপু, ও হচ্ছে শিপু, পরিচয় হোক। হ্যালো ভাবি, আমি শিবু। আমি মাহি। কি রে, কি ব্যাপার, মানে বুঝতেছি না কিছু। কথা বল, হাত ধরে আসিস, বুঝতেছি না কিছু। শিবুর কথা এখন তোমাকে বলি, শিবুর তো 4 থেকে 5টা ফ্যাক্টরি আছে নাকি বন্ধু? শুধু তাই না, ঢাকা শহরে 6টার মতো বাড়ি আছে, এমনটা তো আমি শুনেছি। তাই তো আমি জানি নাকি? শুধু তাই না, ওর অ্যাকাউন্টে কত টাকা আছে ও নিজেও জানে না। আমি তোমাকে বললাম না, আমার কি সয় সম্পত্তি আছে, আমার থেকে দ্বিগুণ ওর বেশি আছে নাকি বন্ধু? বউ নেই? বউ না ভাবি, আমি এখনো বিয়ে করিনি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, কি? ভাবি রিক্সায় কেন আসবে? ভাবিকে একটা গাড়ি কিনে দিতে পারিস না? ও গাড়ি তো হ্যাঁ অবশ্যই কিনে দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, তোর কিনে দেওয়ার দরকার নেই। ভাবি, আমি আপনাকে একটা গাড়ি গিফট করতে চাই। কবে করছেন গিফটটা? আপনি যেদিন চান। খুব তাড়াতাড়ি করলেই ভালো হয়, রোদটা অনেক বেড়ে গেছে তো, বাইরে প্রচুর গরম। ঠিক আছে, কিছুদিনের মধ্যেই আমি ভাবিকে একটা গাড়ি কিনে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিতে পারিস তো, সমস্যা নেই। আচ্ছা চল না, ভাবিকে নিয়ে আমরা কোথাও ঘুরতে যাই। হ্যাঁ চলো, আমরা কোথাও ঘুরতে যাই। আচ্ছা সাগর, কি হয়েছে জানো? আমার শরীরটা না হঠাৎ করে খুব খারাপ করছে। আমি শুধু ভাবলাম তোমার ফ্রেন্ড আসছে, একটু গিয়ে দেখা করে আসি, ফর্মালিটি মেনটেন তো করতে হয়। আমি আজকে বাসায় যেয়ে অন্যদিন দেখা করব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, সাবধানে যেও। ঠিক আছে, বাই। এই কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছিস কেন? আচ্ছা ঠিক আছে, চল। চল।
গার্লফ্রেন্ড মাহিনা? মেয়েটারে তো মনে করছিলাম ভালো। কি ব্যাপার আজকে আসতে তো লেট করলা যে? তাড়াতাড়ি এসে কি বা করবো? হ্যাঁ, আর তাছাড়া আসতে একটু লেট হয়ে গেছে। তোমাকে জানো আমি কবে বলছি আমার 50,000 টাকা দরকার, খুব ইমার্জেন্সি। তুমি তো একদম ভুলে বসে আসছো। আচ্ছা তুমি এটা নিয়ে রাগ করে আছো? বললাম তো আর কয়েকটা দিন সময় দাও, আমার কাছে টাকা আছে এই মুহূর্তে, বাট যেটা আছে ওইটা আমার বিজনেস একটু লাগবে। তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমি তোমাকে 50,000 টাকা দিয়ে দিব। না, কিছুদিন পরে হলে হবে না। তুমি আমাকে এখন এই মুহূর্তে তুমি আমাকে টাকা দিবা, কিভাবে দেবা আমি জানি না। আজকেই লাগবে? আজকে তো আমার কাছে জাস্ট কিছু টাকা আছে, 50,000 হবে। আচ্ছা, যেটা আছে সেটাতেই হবে। শোনো, তুমি বাকি টাকা আমাকে পরে দিয়ে দিও, আপাতত আমি এটা দিয়ে কাজ চালাই। যাও, তুমি না খুব ভালো, আই লাভ ইউ। তাহলে তো তলে এই কাম করে তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শোনো না, আমরা এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? চলো কোথাও ঘুরে আসি। ঘুরতে যাবে? চলো। চলো। আলাউদ্দিন, তোমাকে আমি যে কথাটা বলছি একটু মন দিয়ে শোনো। বিকেল 5টার মধ্যে তোমাকে মিটিংটা কনফার্ম করতে হবে। আমি বিকেল 5টার মধ্যে মিটিংটা করতে চাই। যেভাবে হোক তুমি মিটিংটা 5টার মধ্যে কনফার্ম করবে। ওকে, বুঝতে পেরেছো তুমি? এই ফোনটা কাটতো। আরে ভাই, ইম্পর্টেন্ট কথা বলছি, পরে কথা হচ্ছে, দাঁড়া। এই তোর ইম্পর্টেন্ট কথা গোষ্ঠী বেরে ফোনটা কাট। এসব মিটিং ফিটিং। আরে ভাই, তোর সমস্যাটা কি তুই আমাকে বলবি? তুই হুট করে আমার ফোনটা আমার কাছ থেকে কেড়ে নিলে কি হয়েছে? তুই যে মেয়েটার সাথে রিলেশন করছস, কি জানি নাম, ওই যে মাহিনা ফাই, ওর সম্পর্কে কি জাইনে শুনে রিলেশনটা করছস? হ্যাঁ, আমি তো জেনে বুঝে ওর সাথে রিলেশন করেছি, সমস্যা কোথায়? না, জেনে বুঝে রিলেশনটা ওর সাথে করিস না। কি মানে আমি বলতে চাচ্ছি ওই মেয়েটা শুধু তোর সাথে না, আরো কয়েকজনের সাথে ওর রিলেশন আছে। কি বললি তুই? মানে মাহির অন্য কারোর সাথে রিলেশন আছে? মুখ সামলে কথা বল শিবু, একদম বেশি বেশি কথা হচ্ছে কিন্তু। দেখ, আমি মুখ সামলেই কথাটা বলছি, যেটা আমি নিজে চোখে দেখছি সেটাই তোরে বলতেছি। আমি বিশ্বাস করি না মাহি এমন কাজ করতে পারে না, সেই বিশ্বাসটা ওর প্রতি আমার আছে। এই মেয়েটা ভালো না, এই মেয়েটার সাথে তুই আর রিলেশন কন্টিনিউ করিস না। তুই একটা মিথ্যা কথা, ভুলভাল কথা আমাকে বুঝিয়ে বলবি, আর আমি সেই সমস্ত কথা বিশ্বাস করবো নাকি? দেখ বন্ধু, তুই তো মাহিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসিস, তাই না? আমিও কিন্তু আমার জীবনের চেয়ে তোকে বেশি ভালোবাসি, আর আমি চাই না যে আমি বেঁচে থাকতে তোর এই ক্ষতিটা হয়ে যাক। দেখ বন্ধু, একটা জিনিস চিন্তা করে দেখ, এই সম্পর্কটা কিন্তু 1 দিন 2 দিনের না, ব্যাপারটা সারা জীবনের। আমি চাই না যে আমি এত কিছু জানার পরেও তুই এত বড় একটা ক্ষতির মধ্যে পড়ে যাস। আচ্ছা বন্ধু, আমি মানলাম আমি সব মিথ্যা কথা বলছি। আচ্ছা, আমাকে একটাবার সুযোগ দে, প্রমাণ করার সুযোগ দে একটাবার ওই মেয়েটা ভালো না। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমাকে এত করে বলেছিস, তোকে আমি একটাবারের জন্য হলো সুযোগ দিতে চাই। কিন্তু তোর কথা যদি ভিত্তিহীন হয়, মিথ্যা কথা হয়, তাহলে হিতের বিপরীত হয়ে যাবে, এই কথাটা মনে রাখবি। আর একটা কথা, তুই যদি সত্যি হিসেবে প্রমাণ করতে পারিস, তাহলে মায়ের সাথে যা কিছু করা প্রয়োজন সেটা আমি করব। ঠিক আছে, ফোনটা রাখ। আমার বন্ধু আমাকে যে সমস্ত কথা বলে গেল, সে সমস্ত কথা যদি সত্যি হয়, তাহলে তো আমি কি করব? কিছু তো বুঝতে পারছি না। আমি মাইকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, আবার এদিকে আমার বন্ধু। আমি আসলে কি করব? কোনো কিছু মেলাতেই পারছি না। এক্সকিউজ মি ভাইয়া। হ্যাঁ বলো। ভাইয়া, একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো, কি বলতে চাও? আপনার গার্লফ্রেন্ড আছে না? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড। কি হয়েছে? দেখলাম সে অনেকজনের সাথে প্রেম করে, আবার ওই যে আপনার ফ্রেন্ড আছে তার সাথেও কয়েকদিন ঘোরাফেরা করতে দেখলাম আর কি। কি বলে তুমি? মানে আমার গার্লফ্রেন্ড অন্য ছেলেদের সাথে রিলেশন করে, আবার আমার যে ফ্রেন্ডটা আছে তার সাথেও রিলেশন করে? দেখো,
এই সমস্ত কথা আমি বিশ্বাস করি না, আমি শুনতেও চাই না। ঠিক আছে, তুমি যাও। ভাইয়া আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, সে আসলেই অন্যজনের সাথে রিলেশন করে। আচ্ছা ঠিক আছে, গার্লফ্রেন্ডটা যেহেতু আমার, ভালো মন্দ সেটা আমি বুঝবো, তুমি আসতে পারো। আচ্ছা ঠিক আছে। আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না, মানে ও আমাকে বলছে আমার ফ্রেন্ড নাকি আমার গার্লফ্রেন্ডের সাথে রিলেশন করে, আবার শিপু আমাকে বললো ও নাকি অন্য ছেলের সাথে রিলেশন করে। মানে হচ্ছেটা কি? মানে আমার গার্লফ্রেন্ড এত ছেলেদের সাথে রিলেশন করে? আমি কোনো কিছুই মেলাতে পারছি না, কি করব? উফ, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা আমি একটা কথা বুঝি না, সাগরের মতো একটা ছেলের সাথে কি তোমার যায়? ওর কি আছে, সামান্য একটা চাকরি করে। আর আমাকে দেখো, আমি কত রিচ, আমার ঢাকায় 6টা বাড়ি, আর গাড়ির তো কোনো অভাবই নাই। আর আমি ভাবছি কি জানো, আমার যে বউ হবে তাকে আমি 3টা বাড়ি লিখে দেবো। আর শোনো, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে আমি তোমার জন্য একটা মার্সিডিজ অর্ডার করে দিচ্ছি। ও মাই গড, তুমি আমার জন্য গাড়ি অর্ডার করে ফেলছো? আচ্ছা কি কালার? রেড কালার। তুমি যখন ওই গাড়িতে উঠবা একদম লালপুরের মতো লাগবে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি তুমি অনেক রিচ আর তুমি ভালো একটা মানুষ, তাছাড়া তোমার মনটা অনেক বড়। তুমি যখন বললা না আমাকে গাড়ি গিফট করবা, তখনই তো আমি কল্পনা করে ফেলছি, আমার দরজা খুলছি সাথে সাথে তুমি একটা গাড়ি দেখছো হয়ে গেছে। আর আমি এটাও বুঝছি, তুমি ফার্স্ট যেদিন আমাকে দেখছিলা হালকা পাতলা একটু ক্রাশ খেয়েই গেছো, কি ঠিক না? আমি ক্রাশ খেয়েছি, আর আপনি কি করছেন? আমি যখন পরিচয় হওয়ার জন্য হাতটা বাড়াইছি, ও মা, হাতটা আর ছাড়েই না। একটু হলে তো সাগরের কাছে ধরাই খেয়ে যেতাম। ওইটা তোমাকে দে আমার ফার্স্ট সিগন্যাল ছিল, ভাবছি তুমি সাগরের মতো বুদ্ধু, রিসিভই করতে পারবো না, কিন্তু না, তুমি সেই চালাক, কি সুন্দর রিসিভ করলা। আর আমি রিসিভটা কিভাবে করছি, তুমি যখন বিদায় নিয়ে চলে যাচ্ছ, তোমার দিকে আমি এমন ভাবে লুকটা দিছি না, লুক দিয়ে তোমাকে খেয়ে দিছি। আচ্ছা শোনো না, আমি চিন্তা করতেছি তোমার আমার এই যে একটা সম্পর্ক, এটা যদি সাগর কোনোভাবে জেনে ফেলে তাহলে তো ঝামেলা করবো, ওকে কিভাবে ম্যানেজ করব, যদি একটা প্রবলেম করে দেয়। আচ্ছা আমার বলো তো, তুমি কি বলদ নাকি? হ্যাঁ সাগর, আমার টাকা পয়সা ক্ষমতার ব্যাপারে কি তোমার কোনো ধারণা নেই? আমার কত টাকা পয়সা, কত ক্ষমতা, এ সম্পর্কে কি তুমি জানো না? ওই সাগরের মতো ছেলে তো একটা ফু দিলেই উড়ে যাবে। বাহ 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 বাহ, ঘরের শত্রু বিভীষণ। সাগর তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। আমি যদি এখানে না আসতাম তাহলে তোমাদের যে রামলীলাটা সেটা তো আমি আমার চোখে দেখতে পারতাম না, নাকি? কি রে শিপু, তুই না আমার ভালো বন্ধু, তুই তো আমাকে বলেছিলি তুই আমার জন্য তোর জীবনটা দিয়ে দিবি, এই তোর ভালোবাসার নমুনা, তাই না? তুই তো আমাকে এটা বলেছিলি তোর গার্লফ্রেন্ডের যত রকম সমস্যা আছে, তোর গার্লফ্রেন্ড অন্য পরপুরুষের সাথে রিলেশন করে, এ নিয়ে আমাকে নানান কথা শুনিয়েছিস। কিন্তু আজকে যখন আমি নিজের চোখে দেখলাম যে আমারই বন্ধু, যে কিনা আমাকে বড় বড় কথা বলেছে, আমাকে ভালো পরামর্শ দিয়েছে, সেই ছেলেটা আমার গার্লফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করছে, ব্যাপারটা ভালো না? অবশ্যই ভালো, আর ভালো হতো দরকারই ছিল। আরে তোর মতো বন্ধু যার ঘরে থাকবে তার শত্রুত্ব কোনো প্রয়োজন নেই, সেটা আজকে আমি স্পষ্ট প্রমাণ পেয়েছি। না বন্ধু, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর, তুই আগে তো আমার কথাটা শোন। কিরে, আমার পরিবার তোকে কি অন্য চোখে কোনোদিন দেখেছে? তা তো দেখেনি। আমার মা সবসময় একটা কথাই বলতো, শিপু আমার ছেলের মতো। আর আমি একটা কথা সবসময় ভাবতাম যে আমার তো কোনো ভাই নেই, তোকে শুধু আমার বন্ধু না, নিজের ভাইয়ের আসনে বসিয়েছি। আর সেই ছেলেটা তুই আমার গার্লফ্রেন্ডের সাথে খারাপ কিছু করছিস, বা ভালো তো, ব্যাপারটা ভালো না? আচ্ছা শিপু, এসব কাজ করার আগে একটা বারের জন্য কি ভাবিসনি যে আমি আমার বন্ধুটাকে ঠকাচ্ছি, আমি আমার বন্ধুর সাথে যা কিছু করছি এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে? কাকে আমি কিসব কথা বলছি? আরে মানুষের টাকা পয়সা ধন সম্পদ থাকলে তো মানুষ নিজেকে পরিবর্তন করে ফেলে, যেমনটা তুই নিজেকে পরিবর্তন করে ফেলেছিস। একটা সময় তোর আমার সম্পর্ক ছিল অন্যরকম, কিন্তু এখন তোর আমার সম্পর্কের মধ্যে কোনো জোর নেই, কোনো ভালোবাসা নেই, দরদ নেই। তার প্রমাণটা আমি এখন পেয়েছি। আর সত্যিকার অর্থে যদি তুই আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করতি তাহলে কখনো আর আমার সাথে তুই এমন বিশ্বাসঘাতকতা করতে পারতি না। আমি কোনো ভুল বুঝাচ্ছি না, তুই আমাকে আগে বলতে দে, আমার কথাটা শোন। এই তুই কি বলবি? হ্যাঁ তুই কি বলবি আমাকে? তোর কি কথা আমি শুনবো? তোর আমি কোনো কথা শুনতে চাই না। আমি নিজের চোখে যা কিছু দেখেছি সেটা কি বল, আমি নিজের কানে যা কিছু শুনেছি সেটা কি বল। তোর মতো জানোয়ারের সাথে আমি কোনো কথা বলতে চাই না।
আর মাহি, তোকে বলছি আমি, তুই না আমাকে বলেছিলি তুই আমাকে অনেক বেশি ভালোবাসিস। পৃথিবী যদি এদিক সেদিক হয়ে যায়, এই পৃথিবীটা যদি উল্টে যায়, তারপরও আমাদের ভালোবাসার কোনো কমতি থাকবে না। আমি সেটা বিশ্বাস করেছি, বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আমি সবাইকে আমার বুক ফুলে একটা কথা বলেছি, আমি মাহিকে অনেক বেশি ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। আর সেই মেয়েটা আমাকে ঠকিয়েছে, আমার বিশ্বাসের সাথে খেলেছে, আমার ভালোবাসার সাথে খেলেছে। তোর মতো একটা লোভী মেয়েকে আমি ভালোবেসেছিলাম, হ্যাঁ? এটা আমার ভাবতে ঘেন্না হচ্ছে, নিজের কাছে আমি ছোট হয়ে যাচ্ছি। তোর মতো একটা লোভী মেয়েকে আমি ভালোবেসেছি যখন তুই জানতে পারলি যে শিপুর বাবার টাকা পয়সা ধন সম্পত্তির কোনো কিছু অভাব নেই, ঠিক তখনই নিজেকে পরিবর্তন করে শিপুর সঙ্গে রিলেশন শুরু করে ফেললি, তাই না? চুপ করো। এমন ভাবে কথা বলতেছো যে আমি আমাকে তোমার কাছে বিক্রি করে দিচ্ছে। আমার কোনো ইচ্ছে স্বাধীনতাই নাই, তাই না? আমার কোনো ফ্রিডম নাই লাইফে। সুন্দর করে বড় বড় কথা বলতেছো। আরে বাবা, ভালোবাসা দিয়ে কি হয়? হ্যাঁ, লাইফে টাকা পয়সাই সব কিছু। আর সবাই বেটার অপশন খুঁজে, সবাই চায় ভালো থেকে ভালো থাকতে। তাহলে এখানে আমার দোষটা কোথায়? আমি চাইবো না আমার জীবনটা আরো সুন্দরভাবে কাটুক, আমি আরো হায়ার লেভেলে থাকি, নাকি তোমার এখন কষ্ট হচ্ছে, হিংসা হচ্ছে যে তোমার থেকে বেটার কাউকে আমি পাইছি? আর তাছাড়া শোনো, আমি শিপুকে ভালোবেসে ফেলছি, আর শিপু আমাকে অনেক ভালোবাসে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি শিপুকে বিয়ে করব। বলো শিপু, তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে বিয়ে করবে না? আচ্ছা, তুমি কিভাবে ভাবলে তোমার মতো একটা লোভী মেয়েকে আমি বিয়ে করব? সেটা কিভাবে ভাবলে? কি ব্যাপার শিপু, কি হয়েছে তোমার? আমার সাথে এরকম রিঅ্যাক্ট করে ওখানে চলে গেলে কেন? শিপু আমার কাছে কেন আসলো? অনেক প্রশ্ন কাজ করছে, তাই না? এতক্ষণ তোর সাথে যা কিছু হয়েছে সবকিছু আমাদের দুজনের সাজানো নাটক ছিল। নাটক? কি এবার বুঝতে পেরেছিস? আমার কথা শোনো সাগর। এই চুপ কর, আর একটা কথা বলবি না। তোর মতো লোভী মেয়ের সাথে ঘর সংসার তো দূরের কথা, আমার কোনো রকম রিলেশন থাকতে পারে না। তুই তোর পথে, আমি আমার পথে। শিপু চল।